আশা করি ভালো আছো। তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে হাজির হয়েছি। অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি রূপান্তর পার্ট 1। আজকে আমরা দেখব ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। এটা বইয়ে আলাদা আলাদা 6টা নিয়ম করা আছে। আমরা একটা নিয়মের মাধ্যমে এই পুরো অংশটা বুঝবো। আসো প্রথমেই দেখে নিই কোশ্চেন প্যাটার্নটা। একটা ডেসিমাল পূর্ণ সংখ্যা বাইনারি সংখ্যায় রূপান্তর করো। এটা সৃজনশীল প্রশ্নে গ আকারে আসতে পারে, অবশ্যই এরকম এক লাইনে আসবে না। এটা হচ্ছে উদ্দীপক আকারে থাকতে পারে, গ বা 3 মার্কের কোশ্চেন আকারে এটা আসতে পারে। আচ্ছা, এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা, কিন্তু এটা ছিল পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। আচ্ছা, এর জায়গা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা দেয়া আছে, উপরের দুইটাকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। আমরা প্রথমে বাইনারি দিয়ে বেসিকটা শিখবো, এরপর অক্টালে রূপান্তর করবো। এই জায়গা দেখো পূর্ণ আর দশমিক আলাদা আলাদা করা আছে, আলাদা আলাদা শিখবো। শিখে এই জায়গা একসাথে কিভাবে করতে হয় রূপান্তর, এই বিষয়টা দেখবো। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে একটা দশমিক সংখ্যা দেয়া আছে ডেসিমাল, এটা পূর্ণ অংশ আছে, দশমিক অংশ আছে, এটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। আচ্ছা, আসলে প্রথমে বেসিক থিওরিটা দেখে নিই। বেসিক থিওরিটা প্রথম যে ইয়াটা আছে, একটা পূর্ণ সংখ্যা দশমিক বা ডেসিমাল পূর্ণ সংখ্যা দেয়া আছে, এটাকে আমরা রূপান্তর করব বাইনারি সংখ্যায়। আচ্ছা, আমাদের প্রথম যে বেসিকটা বুঝতে হবে সেটা হচ্ছে একটা দশমিক সংখ্যাকে আমরা কিসে রূপান্তর করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। যেটাতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেসটা আমার জানা লাগবে। যেটাতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেসটা আমার জানা লাগবে। বাইনারিতে রূপান্তর করব, বাইনারিতে রূপান্তর করলে আমার এই দুইটা দিয়ে কাজ। ঠিক আছে, আচ্ছা কিভাবে করতে হয় আসো আমরা দেখি। 35 আমরা প্রথমে পূর্ণ সংখ্যাটাকে লিখলাম, 35 পূর্ণ সংখ্যাটাকে লিখলাম, লিখে যেটা বেস, এই যে আমি মার্ক করছি যেটা বেস, এই বেসটা হচ্ছে আমাদের লাগবে। এই বেস দিয়ে আমরা হচ্ছে ভাগ করব পূর্ণ সংখ্যাটাকে। আচ্ছা, এই যে দেখো আমি একটা মার্ক করছি, ঠিক আছে, এই অংশটা থাকবে পূর্ণ সংখ্যা বা হচ্ছে আমাদের ভাগফল। হ্যাঁ, বা যাকে ভাগ করতেছি সেই সংখ্যাটা বা ভাগফল, এই অংশটা। ঠিক আছে, আর এই অংশটাতে থাকবে আমাদের হচ্ছে ভাগশেষ, যেটা ভাগ করা হচ্ছে। ঠিক আছে, আর এই অংশটাতে থাকবে যাকে দিয়ে আমরা ভাগ করতেছি, মানে আমাদের এই বেসটা কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতেছি, এই বেসটা আমার লাগবে। আচ্ছা আসো প্রক্রিয়াটা আগে বুঝি। 35কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে ভাগফল থাকে 17। 17 হওয়ার পরও 17 হলে সংখ্যাটা যায় 34, আমার আরো এক থাকবে, আমি ভাগশেষটাকে এই পাশে লিখব। ঠিক আছে, আচ্ছা এরপর পূর্ণ সংখ্যাটাকে, এই যে পূর্ণ সংখ্যা আমার ভাগফল বের হয়েছে, ভাগশেষ না কিন্তু, ভাগশেষ আমার যেটা বের হয়েছে এটার হিসাব শেষ। আচ্ছা, এটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। 2 কোথা থেকে পাইলাম, এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি যেটাতে রূপান্তর করব, বারবার এই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করবো। যদি অক্টাল হয় এই জায়গা 8, যদি হেক্সাডেসিমাল হয় এই জায়গা 16। ঠিক আছে, আচ্ছা যেহেতু আমাদের বাইনারিতে রূপান্তর করতে বলছে, আমরা বাইনারিতে 2 দিয়ে প্রত্যেকবার ভাগ করব। 2 কে আমরা 17কে আমরা 2 দিয়ে ভাগ করব। 8 দুগুণে 16, 8 আসতেছে, এরপরও ভাগশেষে 1 থাকতেছে, ভাগশেষটা আমরা এই জায়গায় লিখবো। আবার 8কে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগফল 4 আসতেছে, আর হচ্ছে ভাগশেষে জায়গা কিছু থাকতেছে না, মানে 0। আবার 4কে 2 দিয়ে ভাগ করব, ভাগফল 2 আসতেছে, আর এই জায়গা হচ্ছে ভাগশেষ 0। 2কে আবারও 2 দিয়ে ভাগ করব, তাহলে কি আসতেছে, ভাগফল আসতেছে 1, ভাগশেষ আসতেছে 0। আচ্ছা, 1কে আমরা 0 আসা পর্যন্ত এটা ভাগ করতে থাকবো, 0 আসা পর্যন্ত ভাগ করতে থাকবো। 1কে আমরা আবারও 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কি আসতেছে আমাদের এই জায়গা ভাগফল আসতেছে 0,
কিন্তু ভাগশেষে এই যে অতিরিক্ত যে সংখ্যাটা বা 1 এটা চলে আসতেছে। তাহলে আমাদের মোটামুটি এই জায়গায় 0 আসছে, আমাদের প্রসেস শেষ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ভাগশেষ গুলো, এটা হচ্ছে আমার রেজাল্ট। এই যে ভাগশেষ গুলো, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এই রেজাল্ট গুলো আমরা নিচ থেকে উপরে পরপর লিখবো। যেরকম এই জায়গার নিচে আছে 1, এরপর 0, এরপর 0, এরপর 0, 3টা 0, আবার 2টা 1। আচ্ছা, এই জায়গা দেখো, তোমাদের বোঝার জন্য আরেকটা জিনিস আমি দেখছি, 2টা টার্ম আছে, এমএসবি, এলএসবি। এই 2টা জিনিস আমি একবারে বোঝাই দিচ্ছি, একটু খেয়াল করে দেখার। এমএসবি এটা পরবর্তীতে আমাদের লাগবে। এটা পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। সিগনিফিক্যান্ট বিট। আচ্ছা, সিগনিফিক্যান্ট বিট। আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। লিস্ট সিগনিফিক্যান্ট বিট। কোন সংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটাকে বলা হয় এমএসবি। যেরকম আমরা একটা সংখ্যা লিখলাম, ধরো 157। হ্যাঁ, 157 একটু দেখো, এই 7 মান, এই 7 অঙ্কের মান হচ্ছে 7। 5 এই অঙ্কটার মান হচ্ছে 5 না, কিন্তু এটা দ্বিতীয় ঘরে আছে, এটার মান 50। 1 এটার মান 1 না, কিন্তু 100। তাহলে আমরা কি বলতে পারি, এই 1 বা সর্ববামের যে ঘরটা, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা দ্বারা 100 বোঝাচ্ছে। কিন্তু এটাই যদি একেবারে শেষে বা 7 এখানে থাকতো, তাহলে আমরা এটাকে কি বলতে পারতাম, এটার মান কিন্তু তখন আর 7 থাকতো না, এটার মান তখন হয়ে যেত 1। যেরকম 1, 5, 1 যদি লিখি, তাহলে এর মান কিন্তু 1 না, এর মান 100ই। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাকে বলা হচ্ছে এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে? এমএসবি আর মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এই অঙ্কটা, সর্বডানের অঙ্কটা হচ্ছে এলএসবি, সবচেয়ে ছোট, এটাকে বলা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই একটা পার্ট গেল, এই একটা আমাদের বোঝা দরকার। এবার আসো, তাহলে এই জিনিসটাকে আমরা নিচ থেকে উপরে লিখবো। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ভুল হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। নিচ থেকে উপরে আমরা অঙ্কটাকে বাইনারি হলে 2 দিয়ে ভাগ করতে থাকবো, ভাগফলটা এই জায়গায় লিখবো, ভাগশেষ এই জায়গায় লিখবো, আর হচ্ছে ভাগশেষটাকে নিচ থেকে উপর দিকে লিখবো। লিখলেই আমাদের মান বের হয়ে যাবে। এই দেখো, আমরা 3510 বা ডেসিমালের অঙ্কটাকে আমরা 100010011 এভাবে হচ্ছে আমরা রূপান্তর করতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা রূপান্তর করার পদ্ধতি। এবার আসো আমরা পরেরটায় চলে যাই। এটা হচ্ছে দশমিক সংখ্যাকে কিভাবে আমরা রূপান্তর করতে পারি। এটা আর একটা টপিক, এই টপিকটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 0.14, প্রথমেই দশমিক সংখ্যাটা আমরা লিখে নিই। পূর্ণ সংখ্যায় আমরা দেখছি যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে থাকবো। দশমিক আর হচ্ছে যখন এরকম দশমিক ভগ্নাংশ আকারে থাকবে, তখন যে সংখ্যায় রূপান্তর করব ওই সংখ্যাকে ওই সংখ্যার বেস দিয়ে বারবার গুণ করতে হবে। দশমিক ভগ্নাংশকে গুণ করতে হবে, আর হচ্ছে পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে। ভাগ করলে আসো, তাহলে আমাদের এই জায়গা হচ্ছে গুণ করতে হবে। গুণ করলে যে বিষয়টা হচ্ছে, যখন আমরা গুণ করব, আমরা প্রথমেই একটা দাগ দিয়ে নেব, পূর্ণ অংশটাকে আলাদা করে নেব, দশমিক অংশটাকে আলাদা করে নেব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখো 0.14 কে 2 দিয়ে গুণ করলাম, 0.28 আসলো। আচ্ছা, এর পরের পার্টটা এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা বুঝতে হবে। আমরা এর পরে গুণ করব শুধু 0.28 কে। এই জায়গায় 0 জায়গায় 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, পূর্ণ সংখ্যা যাই আসুক, আমরা এটাকে আর গুণ করব না। এই কারণেই আমরা এটাকে দাগ দিয়ে সেপারেট করে ফেলছি। তাহলে আমরা গুণ করব শুধু এই অংশটাকে, মানে 0.28 টাকে। আচ্ছা, 0.28 কে গুণ করলাম 0.56,
হ্যাঁ, আচ্ছা 0.56 কে গুণ করলাম, এই জায়গায় আসতেছে 1.12। এই জায়গায় আমাদের যে জিনিসটা আগে বললাম এটা আবারও বোঝা, আমরা এই জায়গায় 2 গুণ করছি, কিন্তু গুণটা এই পুরাটার সাথে হবে না, 1.12 এর সাথে হবে না, এটা হবে শুধু 0.12 এর সাথে। 0.12 গুণ 2 হচ্ছে 0.24। যদি 1 এর সাথে গুণ করতাম তাহলে এই জায়গায় 2 চলে আসতো, এটা কিন্তু হবে না, এটা ভুল। এই জায়গায় এটা বুঝতে হবে যে পূর্ণ সংখ্যা আমরা কখনোই গুণ করব না, শুধু দশমিক ভগ্নাংশের যে পার্টটা এটাকে বারবার আমরা গুণ করতে থাকবো। গুণ করতে করতে আমরা মোটামুটি এরকম করলে এটা কন্টিনিউ একটা প্রসেস, এটা চলতেই থাকবে। দেখো উত্তর যখন লিখছি ডট 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 দিয়ে লেখা হয়েছে, এটা শেষ হবে না। যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা মোটামুটি 4 ঘর পর্যন্ত দশমিকটা বের করব, 4 ঘর। অধিকাংশ সময় যদি স্থানীয় মান বের করতে বলে যে 3 ঘর পর্যন্ত বা স্থানীয় মান, সেক্ষেত্রে 4 ঘর পর্যন্ত করে আমরা এটাকে স্থানীয় মানে নিয়ে যাব। আর যদি নাও বলে আমরা 4 ঘর পর্যন্ত করে এরকম ডট ডট আকারে উত্তর লিখে দেব। তাহলে এবার বুঝো, এবার আমাদের কাজটা হচ্ছে এই জাস্ট এই পূর্ণ অংশটাকে আমরা সিরিয়ালে লিখব। পূর্ণ অংশটাকে সিরিয়ালে লিখলে এই জায়গা হচ্ছে এমএসবি আর এলএসবি, আগেরটা ঠিক বিপরীত। আগেরটা ছিল নিচ থেকে উপরে এমএসবি টু এলএসবি, আর এই জায়গা উপর থেকে নিচে এমএসবি টু এলএসবি। তাহলে আমরা প্রথমে 0.14 কে লেখার জন্য আগে দশমিক দিয়ে নেব, নিয়ে 0010 দিয়ে এরপর হচ্ছে আরো যেহেতু আমাদের ঘর আসতে পারে এরকম আমরা ডট 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 দিয়ে এটাকে মার্ক করব। এভাবে আমরা একটা দশমিক ডেসিমাল নাম্বারকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে পারি। যদি বাইনারি হয় বাইনারি 2 দিয়ে গুণ করব, অক্টাল হলে 8 দিয়ে গুণ করব, হেক্সাডেসিমাল হলে 16 দিয়ে গুণ করব। আসলে আমরা পরের অংশে চলে যাই। এবার হচ্ছে আমাদের একটা অঙ্ক, এটা আমরা এই জায়গায় করে দেখব। ঠিক আছে, একটা বড় অঙ্ক দেয়া আছে, এটাকে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা প্রথমে এটাকে 2 ভাগ করে নিব, পূর্ণ সংখ্যাটা আলাদা, দশমিক সংখ্যাটা আলাদা। আমাদের রূপান্তর করতে হবে হেক্সাডেসিমালে, মানে আমাদের এটার বেজ হবে 16তে রূপান্তর করতে হবে। প্রথমে আমরা এই অংশটা দেখব, আমরা পূর্ণ সংখ্যাটা নিয়ে কাজ করতেছি 811067। এটাকে আমরা কি করব, যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তার বেস দিয়ে আমরা ভাগ করব। তাহলে 16 দিয়ে ভাগ করলে আমরা এই জায়গায় ভাগফল পাচ্ছি এরকম 50691। এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করবো, কোনো সমস্যা নেই। আর অতিরিক্ত থাকতেছে, এর বাইরে অতিরিক্ত থাকতেছে আমাদের 11, এটা ভাগশেষ আকারে থাকতেছে। আচ্ছা, এরপর আবার আমরা ভাগ দিয়ে দিব, 16 দিয়ে আবারও ভাগ করব। 16 দিয়ে ভাগ করবো কোনটাকে, এটাকে কিন্তু বুঝো 50691। এই 11-র সাথে আমাদের আর কোনো কাজ নেই আপাতত। আচ্ছা 50691 এটাকে আমরা ভাগ করলে আমরা পাচ্ছি 3168। হ্যাঁ, আর ভাগশেষ আকারে পাচ্ছি আমরা হচ্ছে 3। আবারও আমরা 3168 এটাকে 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 198। ভাগশেষ আমরা পাচ্ছি 0, ভাগশেষ থাকতেছে না এখানে। আবারও 198 বা পূর্ণ অংশটাকে আমরা 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে ভাগ করলে ফল পাচ্ছি 12, ভাগশেষ পাচ্ছি হচ্ছে 6। যতক্ষণ 0 না আসবে ততক্ষণ আমাদের এটাকে ভাগ করা লাগবে। আবারও 12কে 16 দ্বারা ভাগ করতেছি, এই জায়গায় 0 আসতেছে, আর হচ্ছে এই 12 পুরোটাই ভাগশেষ আকারে থাকতেছে। আচ্ছা, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তোমাদের মনে থাকার কথা 0 থেকে 9। এরপরে হচ্ছে এ বি সি ডি ই এফ। ঠিক আছে, এই 6টা অঙ্ক আকারে আছে। 6টার মানগুলো মনে আছে, একটু খেয়াল করে দেখো। এ হচ্ছে 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। আচ্ছা, সেক্ষেত্রে আমরা 11 কে কি লিখবো, 11 হচ্ছে আমাদের ব্র্যাকেটে বি, 12 হচ্ছে সি।
তাহলে আমাদের এমএসবি টু এলএসবি এর ডিরেকশন হচ্ছে এটা, এটা ছিল আমাদের এমএসবি আর এটা ছিল আমাদের এলএসবি। তাহলে আমরা যেটা পাচ্ছি 811067, এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এটাকে রূপান্তর করলে আমরা পাচ্ছি, এই জায়গায় কিন্তু 12 হবে না, এই জায়গায় আমরা উত্তরে লিখবো সি 603, 11 হবে না, আমরা লিখবো বি। এটা হচ্ছে আমরা রূপান্তর করে ফেললাম হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এবার আসো আমরা দশমিক পার্টটা নিয়ে কাজ করি। প্রথমে অঙ্ক সংখ্যাটা লিখে ফেলি 2264। ঠিক আছে, আমরা প্রথমেই যে কাজটা করব যে আমাদের দশমিক পার্টটা, পূর্ণ অংশ পার্টটা, দশমিক পার্টটা, এই দুটাকে আমরা আলাদা করে নেব। আলাদা করে নিলে আমাদের যেটা হচ্ছে এটা এরকম। আচ্ছা একটু, আচ্ছা আমরা আলাদা করে নিছি। আলাদা করে প্রথমে আমরা দশমিক পার্টটাকে গুণ করব 16 দিয়ে, বেস দিয়ে, যেটাতে রূপান্তর করব তার বেস দিয়ে 22.2264। ঠিক আছে, আমরা যদি 16 দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমরা শুধু এই অংশটার গুণফল পাচ্ছি 3.6224। আচ্ছা, আবারও শুধু এই অংশটাকে গুণ করব, 3 না, এই জিনিসটাকে মাথায় রাখবা। 16 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 9.9584। ঠিক আছে, আমরা ক্যালকুলেটর ইউজ করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আবার শুধু এই অংশটাকে আমরা করতেছি, গুণ করতেছে, 16 দিয়ে গুণ করলাম, 16 দিয়ে গুণ করলে আমরা এই জায়গা পাচ্ছি হচ্ছে 15.3344। আমরা বলছি চার ঘর পর্যন্ত আমরা বের করবো, 1 2 3, তিনটা আমরা পাইছি, আর একটা বের করব 16, আমরা গুণ করবো 0.3344 কে, এক জায়গা হচ্ছে 5.3504। এটা আরো এরকম চলতে থাকবে। তো আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা বের করব, এটার এমএসবি টু এলএসবি উপর থেকে নিচে, এমএসবি আর এই জায়গা হচ্ছে এলএসবি। আচ্ছা, আর এই জায়গায় আরেকটা ঝামেলা আছে 15 আমরা কোনটা পাচ্ছি এ। ঠিক আছে, ব্র্যাকেটে আমরা এটাকে এফ লিখে নেব। তাহলে আমাদের জায়গায় কি আসতেছে 0.2264, অংশটার মান হচ্ছে 0. উপর থেকে নিচে প্রথমে 3 9 15 আমরা লিখবো না, আমরা কি লিখতে হবে এফ, এরপর 5। ঠিক আছে, আমাদের গুণ করলে আরো মান যেহেতু আসবে আমরা এই অংশটাকে ডট ডট দিয়ে বের করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জায়গাটা আমাদের শেষ হলো। এবার আমরা এটাকে একসাথে লিখে দেব। হ্যাঁ, তাহলে আমাদের পুরো সংখ্যাটা কি ছিল 811067.2264। এটা কি ডেসিমাল, এটাকে আমরা রূপান্তর করছি হেক্সাডেসিমালে। তো প্রথমে আমরা পূর্ণ অংশটাকে লিখে নেব C603B, এরপর আমরা দশমিক অংশটাকে লিখব 39F5। ঠিক আছে, আমাদের যেহেতু আরো আছে এই জায়গা ডট ডট দিয়ে বাকি অংশটাকে লিখবো, এটা হচ্ছে 16। তো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আশা করি পুরো প্রসেসটা তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবা, আমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে আজকের টপিক থেকে আমরা কি কি শিখলাম। একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে কিভাবে হচ্ছে বাইনারিতে রূপান্তর করে, পূর্ণ সংখ্যা, একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতির দশমিক ভগ্নাংশ বাইনারিতে কিভাবে রূপান্তর করে, অনুভাবে ডেসিমালের পূর্ণ সংখ্যাকে অক্টালে রূপান্তর করা, ডেসিমালের দশমিক ভগ্নাংশকে অক্টালে রূপান্তর করা, ডেসিমালের পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করা, দশমিক সংখ্যা পদ্ধতিতে হেক্সাডেসিমালে রূপান্তর করা। এইভাবে তোমরা 6টা আলাদা টপিক বইয়ে পাবা। আমরা জাস্ট
একটা নিয়মের মাধ্যমে এই 6টা টপিক শিখলাম আজকে। আচ্ছা, এখন হচ্ছে কোশ্চেন ফর প্র্যাকটিস। এটা তোমাদের প্র্যাকটিসের জন্য আমাদের একটা ডেসিমাল সংখ্যা দেওয়া আছে, এটাকে আমরা অক্টালে রূপান্তর করতে হবে। এটার উত্তরটা অবশ্যই তোমরা করে আমাদের কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজের গ্রুপটা অবশ্যই জয়েন করবে।